চন্দনমুড়া কৃষ্ণ কুমার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ডিএনএ ক্লাবের সদস্যরা পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত নানা সামগ্রী তৈরি করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দেখুন আমাদের প্রতিনিধি প্রণব চক্রবর্তীর একটি প্রতিবেদন। কেউ বানিয়েছে মশার কয়েল, সাবান, আবার কেউ বানিয়েছে মশা নিরোধক লিকুইড, কেউ বানিয়েছে চক, ধূপকাঠি, কেউ বানিয়েছে পরিত্যক্ত জিনিসপত্র দিয়ে কাপ, প্লেট, পুতুলের মতো নানা সামগ্রী। তারা কোনো কোম্পানির কর্মী নন, সবাই পড়ুয়া। সোনামুড়া মহকুমার চন্দনমুড়া কৃষ্ণ কুমার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রী। ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের আওতায় স্কুলের ডিএনএ ক্লাবের মাধ্যমে ছাত্রছাত্রীরা এই সমস্ত সামগ্রী তৈরি করেছে। ছাত্রছাত্রীদের এই দৃষ্টান্তমূলক আবিষ্কার দেখে অভিভূত বায়োটেকনোলজি কাউন্সিলও। স্কুলের 11 জন ছাত্রছাত্রী তাদের সৃষ্টি কর্মযজ্ঞ নিয়ে সম্প্রতি রাজধানীতে কাউন্সিলের প্রধান কার্যালয়ে সফর করে গেছে। কাউন্সিলের এক আধিকারিক জানান, ছাত্রছাত্রীদের তৈরি সব সামগ্রী পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যসম্মত। ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল এখন পর্যন্ত রাজ্যে 122টি ডিএনএ ক্লাব স্থাপন করেছে, 122টি স্কুলে ডিএনএ ক্লাব স্থাপন করেছে। 2024-25 অর্থবর্ষে আরও 50টি স্কুলে ডিএনএ ক্লাব স্থাপন করবে। এইগুলো তৈরি করতে ম্যানুফ্যাকচারিং কস্ট খুবই কম, বেশি প্রয়োজন হয় না, যেহেতু এগুলো সবগুলো প্রাকৃতিক জিনিস থেকেই তৈরি করা হয়। চন্দনমুড়া কৃষ্ণ কুমার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ডিএনএ ক্লাব এবার 3য় বছরে পদার্পণ করল। এর আগের বছরগুলিতেও স্কুলের ছাত্রছাত্রীরা নানা অভিনব কাজ করে দেখিয়েছে বলে জানান শিক্ষক প্রসেনজিৎ কর। আর এবার ঘরে বসেই দৈনন্দিন ব্যবহৃত নানা সামগ্রী তৈরি করেছে বলে জানালো ছাত্রছাত্রীরা মিলে আমরা ন্যাচারাল হার্বাল মসকিউটো লিকুইড তৈরি করেছি। ঘরে সহজে অল্প উপকরণে অল্প সহজ মাধ্যমে এটাকে বানানো যায়, তাতে টাকা কম খরচ হবে এবং আমাদের সুরক্ষা হবে, আমরা কোনো ক্ষতিগ্রস্ত হব না। আমরা কিছু ছাত্রছাত্রী মিলে একটি সাবান তৈরি করেছি, যে সাবান ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি হয়। এই সাবান থেকে কোনো সাইড এফেক্ট হয় না। তো আমরা এই বছর 3rd ইয়ারে পদার্পণ করলাম। ডিএনএ ক্লাবের মেন উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস করা। তো আমাদের 1st ইয়ারে যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস ছিল সেগুলোর মধ্যে মেনলি যে ছিল তা হচ্ছে ব্লাড গ্রুপ আইডেন্টিফিকেশন। স্কুলের ভিতরেও মাশরুম কাল্টিভেশনটা হচ্ছে, তারপর বাটারফ্লাই গার্ডেন হলো, মেডিসিনাল প্ল্যান্ট গার্ডেন হলো। 2nd ইয়ারে আমাদের একটা অ্যাক্টিভিটিস ছিল স্পেরো নেস্ট। তো আমরা হ্যান্ডমেড কিছু স্পেরো নেস্ট বানিয়েছি, মোর দেন 300। আশ্চর্যের বিষয় হলো যে কিছুদিন পরেই দেখতে পেলাম যে প্রত্যেকটা স্পেরো নেস্টের মধ্যেই স্পেরো নেস্টগুলো অকুপাইড হয়ে গেছে স্পেরোস দিয়ে। পড়াশোনার পাশাপাশি বৃত্তিমূলক কাজকর্মেও এগিয়ে আসছে রাজ্যের বিভিন্ন স্কুলের ডিএনএ ক্লাবের সদস্যরা। আগামী দিনে এই ছাত্রছাত্রীরা অন্যদেরও পথ দেখাবে, এটা বলাই বাহুল্য। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।